সবাইকে স্বাগত। আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি বিয়োজন মাত্রা অর্থাৎ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এটা আমাদের ম্যাথ বোঝার ক্ষেত্রে খুবই কাজে লাগবে এবং অন্যান্য অনেক বিষয় বোঝার জন্য এটা কাজে লাগবে। এটা সম্বন্ধে আমাদের স্বচ্ছ ধারণা থাকা খুবই প্রয়োজন। আশা করি সবাই তোমরা ভিডিওটা যখন দেখবে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, আর আমার যদি কোনো কিছু ভুল হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি বিয়োজন মাত্রা। এটা বোঝার আগে আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যে আমরা এটার ক্ষেত্রে বিবেচনা করি। এখানে দেখতে পাচ্ছি ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করেছে। একটা জিনিস শুরু আমরা বিবেচনাতে আনতে পারি খুব ইজিলি, সেটা হচ্ছে যে আমরা যখন বিক্রিয়াটা শুরু করি তখন কিন্তু ফসফরাস পেন্টাক্লোরাইড নিয়েছিলাম। ফসফরাস পেন্টাক্লোরাইডটা এক্ষেত্রে কি হচ্ছে, ভেঙে যায় দুইটা পার্টে এখানে পরিণত হয়েছে, একটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড আর একটা হচ্ছে ক্লোরিন। কিন্তু আমি একটা জিনিসকে নিলাম, পাত্রের ভিতর নিলাম, আমি যে পাত্রে ফসফরাস পেন্টাক্লোরাইডকে ভাঙতে চাচ্ছি, ঠিক যে মুহূর্তে আমি ফসফরাস পেন্টাক্লোরাইডকে ওই পাত্রের ভিতর নিলাম তৎক্ষণাৎ কিন্তু সে কিন্তু ভাঙে না। তার উপর একটা নির্দিষ্ট মাত্রা চাপ অ্যাপ্লাই করলেই কিন্তু সে ভাঙা শুরু করবে। এই কারণে একটা বিষয় বিবেচনা করা যায়, প্রাথমিক অবস্থায় মনে করলাম যে আমি ফসফরাস পেন্টাক্লোরাইডকে ভাঙতে চাই এবং সেই ফসফরাস পেন্টাক্লোরাইডের পরিমাণ হচ্ছে 10 মোল। এই 10 মোল ফসফরাস পেন্টাক্লোরাইডটা বিয়োজিত হবে। এখন যখন প্রাথমিক অবস্থায় 10 মোল ফসফরাস পেন্টাক্লোরাইড নিয়েছে, তখন কিন্তু আমার ওই পাত্রের ভিতর কিন্তু তৈরি হয় নাই কে সেটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড তৈরি হয় এবং ক্লোরিন তৈরি হয়। তাহলে প্রাথমিক অবস্থায় আমার এই দুইটা জিনিসের পরিমাণ কত মোল আছে? অবশ্যই 0 মোল। কারো কোনো কনফিউশন থাকার কথা নয়। আমি প্রাথমিক কি করতে চাচ্ছি, ফসফরাস পেন্টাক্লোরাইডকে বিয়োজিত করতে চাচ্ছি। কতটুকু বিয়োজিত করছি? 10 মিলকে বিয়োজিত করতে যাচ্ছে। তাহলে প্রাথমিক অবস্থায় যখন আমি তাকে পাত্রে নিছি, সেই মুহূর্তে শুধুমাত্র ফসফরাস পেন্টাক্লোরাইডটাই ওই পাত্রে থাকবে, আর কোনো ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন কিন্তু ওই পাত্রের মধ্যে থাকবে না। এখন সময় অতিবাহিত হবে, বিক্রিয়া অগ্রসর হতে এলে কি হবে, যে আমার ফসফরাস ট্রাইক্লোরাইড ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড হবে, ক্লোরিন হবে। এভাবে ভাঙতে মনে করলাম যে আমার সাম্যাবস্থায় উপনীত হওয়ার সময় x মোল অর্থাৎ 10 মোল থেকে x মোল ভেঙে বের হয়েছে, অর্থাৎ 10 মোলের ভিতর থেকে x মোলটা কি হয়েছে, x মোলটা ভেঙে আমাকে তৈরি করছে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস। কেন x মোলের কথা বলছে? আমি তো নিছি 10 মোল, কিন্তু এটা 10 মোলে কিন্তু বিয়োজিত হবে না। যদি 10 মোলে যদি বিয়োজিত হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার কেপি এবং কেসির মান 0 হয়ে যাবে। আমি কিন্তু এর আগেও কিন্তু আলোচনা করছি যে একটা বিক্রিয়ার কেপি এবং কেসির মান কিন্তু 0 হতে পারে না। এটা কোন বিক্রিয়ার জন্য? এটা কিন্তু উভমুখী বিক্রিয়ার জন্য। আচ্ছা, উভমুখী বিক্রিয়ার জন্য আমরা আরো একটা জিনিস বিবেচনায় আনতে পারি, সেটা হচ্ছে যে যদি আমি বলি 10 মোলে ভেঙে যে এটা তৈরি করছে, তাহলে তো আমাকে বলতে হবে যে ফসফরাস পেন্টাক্লোরাইডটা 0 হয়ে গেছে। অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড আমি যতটুকু নিছি সবগুলোই যদি সবটুকু পরিমাণে যদি ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন যদি গ্যাস তৈরি করে, সেক্ষেত্রে তো আমার ওইদিকে আমার কোনো ফসফরাস পেন্টাক্লোরাইড থাকবে না। তাহলে তো বিক্রিয়ার উভমুখীর যে বিষয়টা আমরা আলোচনা করছি বা উভমুখীর জন্য বিষয়টা আমি যে সমীকরণটা লিখছি, সেটা হচ্ছে তখন তাৎপর্যহীন হয়ে পড়বে। যেহেতু আমরা এটা উভমুখী বিক্রিয়ার জন্য আলোচনা করছি, আর উভমুখী বিক্রিয়ার অর্থই হচ্ছে যার দুই দিকে আমার মানে রাসায়নিক পদার্থ বা দ্রব্য থাকতে হবে। অর্থাৎ এই দিক থেকে এটা বিক্রিয়ার উৎপাদ, আর এই দিক থেকে বিবেচনা করলে এটা বিক্রিয়ক এবং এটা উৎপাদ। এই কারণে আমি বলছি যে বিয়োজিত হয়েছে x মোল, মানে 10 মোলে কিন্তু বিয়োজিত হওয়া কখনোই হবে না, x মোলটা বিয়োজিত হয়েছে, সেটা আমি লিখছি। এখন কথা হচ্ছে যে এই x মোলটা বিয়োজিত হয়েছে কখন? সাম্যাবস্থায়। তাহলে সাম্যাবস্থায় যদি আমার 10 মোল থেকে যদি x মোলটা বের হয়ে যেত, তাহলে আমার এখানে কতটুকু আমি লিখতে পারতাম, সেটা হচ্ছে সাম্যাবস্থায় 10 - x মোল, অর্থাৎ 10 - x মোল সাম্যাবস্থায় আমার এখানে বাকি থাকতো। তখন আমার এই পাশে তৈরি করতো কত মোল, সেটা হচ্ছে x মোল তৈরি করতো। এটাও কিন্তু তখন সাম্যাবস্থায় এর পরিমাণটা হয়তো x মোল এবং সাম্যাবস্থায় এটার পরিমাণ হতো x মোল। তো যারা এটা আমার কথাটা একটু বুঝতে পারে নাই, তাদের জন্য আর একটু ভালো মতো বলি। ঠিক আছে, আমরা x মোলটাকে বিবেচনা করলাম না, আমরা বললাম যে 10 মোল আমার ফসফরাস পেন্টাক্লোরাইড প্রাথমিক অবস্থায় ছিল, আমি তার ভিতর থেকে সাম্যাবস্থায় অর্ধেক পরিমাণ ভাবলাম যে বিয়োজিত হয়ে আমার কি করছে
সাম্যাবস্থায় বিক্রিয়াটা উপনীত হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমি বললাম বিয়োজিত হলো 5 মোল। তাহলে সেক্ষেত্রে এইটাও কতটুকু বিয়োজিত হয়েছে 5 মোল, এটাও কতটুকু বিয়োজিত হয়েছে 5 মোল। বা এটাকে আমি লিখলাম না, এটাকে না লিখলে চলে যে সাম্যাবস্থায় আমার এখান থেকে বিয়োজিত হয়ে গেছে কত মোল 5 মোল বিয়োজিত হয়েছে। তাহলে আমি কি লিখতে পারবো সেটা হচ্ছে যে আমার দেখতে পাচ্ছি যে এখানে 10 থেকে এই 10 এর ভিতর থেকে বিয়োজিত হয়েছে কতটুকু মোল 5 মোল। তাহলে সেক্ষেত্রে 10 থেকে 5 বাদ দিলে পরে আর কত মোল আছে 5 মোল আছে। আর 5 মোল কি হয়েছে 10 মোলের ভিতরে আর 5 মোল যে আমার কি তৈরি করছে সেটা হচ্ছে যে ফসফরাস ট্রাইক্লোরাইড তৈরি করছে এবং হচ্ছে ক্লোরিন তৈরি করছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে আমার 10 মোল থেকে বিয়োজিত হয়েছে, মানে যে দেশে খরচ হয়ে গেছে, আমি বললাম যে খরচ বা নষ্ট হয়ে যেটা আমাকে ফসফরাস ট্রাইক্লোরাইড সেটা হচ্ছে কতটুকু 5 মোল। তাহলে 5 মোল যদি এখান থেকে এটা ভেঙে যায় তাহলে এই পাশে এটাও তৈরি করবে 5 মোল, এটাও তৈরি করবে 5 মোল। আর এই জায়গাটা কতটুকু থাকবে সেটা হচ্ছে 10 থেকে আমাকে 5 বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে 5 মোল। তাহলে আমি বললাম যে এটা কি হয়েছে বিয়োজিত মোল সংখ্যা। এইবার আমি একটা ইকুয়েশন একটা লিখে রাখছি, সেটা হচ্ছে যে বিয়োজন মাত্রা সমান আলফা দ্বারা যেটাকে প্রকাশ করা হয় বিয়োজিত মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। তাহলে আমার আলোচনা অনুসারে আমি বলতে পারি যে এই আমার আলোচনার আমি বিয়োজন মাত্রাটা যাচাই করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাকে বিবেচনা করতে হবে যে বিয়োজিত মোল সংখ্যা কত হয়েছে 5 মোল বিয়োজিত হয়েছে। আর মোট মোল সংখ্যা কত, মোট মোল যেটা থেকে বিয়োজিত সেটা হচ্ছে 10। তাহলে আমি বিয়োজন মাত্রাটাকে কত বলতে পারি সেটা হচ্ছে 1/2, তার মানে কত 0.5, অর্থাৎ 0.5 হচ্ছে বিয়োজন মাত্রা। এটাকে আমরা ঐকিক নিয়মের অনুযায়ী সংজ্ঞায়িত করতে পারি, অর্থাৎ বিয়োজিত মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যার অনুপাতকেই কি বলা হবে বিয়োজিত মোল সংখ্যা, বিয়োজন মাত্রা। অথবা আরেকটা কথা বলতে পারি যে একটা বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত হলে পারে, একটা বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত হলে পারে তার মোট বিয়োজিত মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যার যে অনুপাত বা ভাগফল যেটা হয় সেটাকে আমি বিয়োজন মাত্রা বলতে পারি। এটাকে আমি আরেকভাবে বলতে পারি, আমি দেখতে পাচ্ছি যে একটা ঐকিক নিয়ম করি, আমি বলতে পারি যে এখানে আমার 10 মোল PCl5 বিয়োজিত থেকে বিয়োজিত হয়েছে কতটুকু সেটা হচ্ছে 5 মোল। এখানে বিয়োজিত দেখে দিন 10 মোল ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে বিয়োজিত কতটুকু মোল 5 মোল। সুতরাং 1 মোল ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে আমার বিয়োজিত হতে কত 5/10 মোল, তার মানে কত 0.5। অর্থাৎ আমি একটা পদার্থ যেটা বিক্রিয়ক হিসেবে ব্যবহার করব সেটা আমি যত মোলই নেই না কেন সেই মোলের ভিতর থেকে 1 মোলের জন্য আমি হিসাব করব যে যেখানে 10 মোল থেকে বিয়োজিত হয়েছে 5 মোল সেটা ঠিক আছে, তাহলে 1 মোল থেকে কতটুকু বিয়োজিত হয়েছে। 1 মোল থেকে কোনো একটা বিক্রিয়কের যে পরিমাণ পদার্থ বিয়োজিত হয়ে যাবে সেটাই তার হচ্ছে বিয়োজন মাত্রা। তাহলে আমার আলোচনাতে বুঝলাম যে আমার বিয়োজন মাত্রাটা হচ্ছে 0.5। এখন একটা সমীকরণের বা একটা হিসাব নিকাশের জন্য আমরা বিয়োজন মাত্রা জানি তাহলে কিন্তু আমরা বিয়োজিত মোল সংখ্যা জেনে দিতে পারি। যেমন আমি মনে করলাম যে এই রিঅ্যাকশনে আমার জানা নেই যে বিয়োজিত কতটুকু হয়েছে, তার মানে ধরলাম x মোল বিয়োজিত হয়েছে, x মোল বিয়োজিত হয়েছে, তার মানে এটা তো কত কি হবে 10 মাইনাস x মোল, তখন এটা কত হবে x মোল, এটা হবে x মোল। অর্থাৎ আমার অজানা যে কতটুকু বিয়োজিত হয়েছে আমি জানি না। এই রিঅ্যাকশন আমি শুরু করছি 10 মোল ফসফরাস পেন্টাক্লোরাইড নেওয়ার পরে কতটুকু আমার এক্সট্রা বিয়োজিত হয়েছে না সরি কতটুকু 10 মোল থেকে বিয়োজিত হয়েছে সেটা জানি না, সেটাকে আমি x ধরলাম। তাহলে আমি জানি না কোনটা আমার এখন কিন্তু জানা নাই, কিন্তু সেটা নাম হচ্ছে উপরের সেটা হচ্ছে এটা x বিয়োজিত মোল সংখ্যা, এটা হোয়াট আমি জানি না। কিন্তু আমার কিন্তু এখন জানা আছে দুইটা জিনিস জানা আছে, সেটা হচ্ছে যে আমি বলে দিলাম যে বিয়োজন মাত্রাটা হচ্ছে 0.5। আমার তো মোট কত জানা আছে 10 জানাই আছে। তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারবো কত সমীকরণ অনুসারে x সমান 5.5 ইনটু 10, তার মানে কত 5 x মোল।
এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে যদি আমার বিয়োজন মাত্রা জানা থাকে তাহলে আমি বিয়োজিত মোট সংখ্যা পেতে পারি। আবার যদি আমার বিয়োজন মাত্রা না জানা থাকে কিন্তু যদি বিয়োজিত মোট সংখ্যা জানা থাকে তাহলে কিন্তু বিয়োজন মাত্রা বের করতে পারবো। ফলে এইভাবে আমরা একটা সমীকরণের আমরা বিভিন্ন হিসাব নিকাশ বিয়োজন মাত্রা বের করতে